সম্মানিত ভিউয়ার, আজকে যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, আশা করি থাম্বনেল দেখেই তা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হলো বেকো ফ্রিজ রিপেয়ার করতে সমস্যা নির্ধারণ এবং তা মেরামত করতে যে বিষয়গুলো জানা অতীব প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা বরাবরই সংক্ষিপ্ত পথে সবকিছু অর্জনের চেষ্টা করি, আদৌ তা সম্ভব নয়। যা হোক, আমরা এবার আলোচ্য বিষয় নিয়ে কথা বলব। Let's get started. বেকো ফ্রিজের অবকাঠামোগত বর্ণনা। অন্যান্য নন ফ্রস্ট রেফ্রিজারেটরের মতোই বডি ও যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে। বেকো রেফ্রিজারেটরে যে ভিন্নতা লক্ষ্য করা যায় তা হল মেকানিক্যাল টাইমার, থার্মোস্টেট, কুলিং ওভারলোডের জায়গায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয়েছে যা সেন্সর নির্ভর। ফ্রিজের ভিতরে নরমালি এবং ডিপ চেম্বারে সৃষ্ট তাপমাত্রা প্রদর্শন করার জন্য দরজায় একটি ডিসপ্লে সেটআপ করা হয়েছে। এছাড়া থার্মোস্টেট সুইচের কাজ এই ডিসপ্লের ভিতরে টাচপ্যাডের মাধ্যমে কম বা বেশি করার ব্যবস্থা রাখা হয়েছে। এই ফ্রিজ পরিপূর্ণ ইলেকট্রনিক্স মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত। মাইক্রোকন্ট্রোলারে মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সকল কাজের লিখিত নির্দেশ দেওয়া থাকে, সে মোতাবেক কাজ করে। এপিসিবি 300 মডেল এবং 400 মডেল হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে। দেখতে একই রকমের হলেও এক মডেলের জায়গায় আরেক মডেল সেটআপ করলে লাইট জ্বলে থাকা সহ কিছু সমস্যার সৃষ্টি হয়। তাই 300 থাকলে 300 এবং 400 থাকলে 400 লাগাতে হবে, তাহলে অযথা অযাচিত সমস্যা এড়িয়ে চলা সম্ভব। কন্ট্রোল বোর্ডটি ফ্রিজের পিছনে মাঝামাঝি স্টিল শীটের নিচে বক্সে স্ক্রু দিয়ে সেটআপ থাকে, যার ছবি, কাজ ও ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ বিষয়বস্তু নিম্নে আলোচিত হলো। পুরো ভিডিও অর্থাৎ প্রতিটি পর্ব ভালোভাবে দেখলে আশা করি সেই টেকনিশিয়ানের বেকো ফ্রিজের সমস্যা বের করা এবং তার সমাধান করা খুব বেশি কষ্টসাধ্য হবে না। পিসিবি এর কানেক্টর ও অন্যান্য অংশের আলোচনা। বেকো ফ্রিজের সকল যন্ত্রের নিয়ন্ত্রণ পিসিবির এমসিইউ থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে, তাই পিসিবি বেকো ফ্রিজের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিম্নে পিসিবির কানেক্টর, সেন্সর ইত্যাদির কাজের পদ্ধতি এবং কিভাবে কাজ করে নিম্নে বিশদ আলোচনা করা হলো। আমরা ডান পাশে লক্ষ্য করলে একটি পিসিবি দেখতে পাচ্ছি, এটি বেকো ফ্রিজে ব্যবহৃত হয়। পিসিবিতে KN1, KN2, KN3 এভাবে KN6 পর্যন্ত কানেক্টর আইডেন্টিটি বা পরিচিতি প্রদান করা হয়েছে। নিম্নে প্রদর্শিত পিসিবি কানেক্টরগুলোর আলোচনা পর্যায়ক্রমে করা হলো। পিসিবিতে যে 6টি কানেক্টর দেখতে পাই তার সবগুলোর ব্যবহার এই মডেলে করা হয়নি। এই একই পিসিবি বিভিন্ন মডেলে ব্যবহারের কারণে পিসিবিতে প্রয়োজনের অতিরিক্ত কাজ সংযোজন করা হয়েছে। যেমন এই পিসিবিতে কিছু কোডিং এবং কানেকশন সংযোজন ও বিয়োজনে ইনভার্টার পদ্ধতি ব্যবহার করা সম্ভব। 1 নম্বর কানেক্টর এই মডেলের কোনো কাজ রাখা হয়নি। 6টি কানেক্টরের ভিতরে কাজের শ্রেণীবিন্যাস করলে দেখা যায় 2 নম্বর কানেক্টর ইন্টারনাল কাজে ব্যবহার করা হয়েছে। ইন্টারনাল ওয়ার্কিং লেভেল হলো পিসিবিকে কাজের উপযোগী করে তোলা। এখানে 4টি পিনের 2টি ভিসিসি পজিটিভ এবং ভিসিসি নেগেটিভ বা গ্রাউন্ড হিসেবে কাজ করানো হয়েছে। বাকি 2টি টিএক্স এবং আরএক্স। টিএক্স বলতে ট্রান্সমিট এবং আরএক্স বলতে রিসিভ, অর্থাৎ আরএক্স এবং টিএক্স কানেক্টর দিয়ে পিসিবিতে কোডিং বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার আপলোড করা হয়। কোনো কারণে চিপসটি নষ্ট হলে বা কোডিং করাপ্ট হয়ে যায়, তাহলে পিসিবিকে সচল করতে চিপস বা আইসি পরিবর্তন করে কোড আপলোড ব্যতীত পিসিবি কাজ করবে না। 3 নম্বর কানেক্টরটি কুইক সুইচ। কোনো কারণে পিসিবি রিপেয়ার করার পরে চেক আউট করতে 2টি পিন সুইচিং করলে পিসিবি দ্রুত কাজ শুরু করবে। কুইক সুইচ ব্যবহার না করলে কোডিং নির্দেশনা মোতাবেক সেন্সর এবং অন্যান্য হার্ডওয়্যার সংযুক্ত প্রমাণিত হওয়ার পরে একটু দেরি করে চালু করবে। আমরা খেয়াল করলে দেখব এ জাতীয় কুইক সুইচ এয়ার কন্ডিশনার পিসিবিতে ব্যবহৃত হয়ে থাকে।
4 নাম্বার কানেক্টরে মূলত 4টি সেন্সর ও ডোর সুইচ সংযোগ থাকে। পোর্টে সংযোগকৃত তারের কালার ধরে আলোচনা করা হলো। কানেক্টরের মেইল পোর্টে আমরা একটি লাল প্লাস্টিক দেখতে পাই, যার সংক্ষিপ্ত নাম টিপিএ। টিপিএ অর্থাৎ টার্মিনাল পজিশন অ্যাসুরেন্স। তার থেকে তারে কানেকশন দেখতে টিপিএ খুলে না নিলে পরিমাপে ভুল হতে পারে। কানেক্টরে বেগুনি ও হলুদ রঙের পোর্ট ডোর সুইচের সাথে সংযোগ দেওয়া হয়েছে। এটি ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে মাল্টিমিটারের বার্জার মোডে রেখে মিটার প্রোব হলুদ ও ভায়োলেট পোর্টে সংযোগ দিলে দরজা বন্ধ অবস্থায় বার্জার বেজে উঠবে। দরজা খোলার পর বার্জার বন্ধ হলে বুঝতে হবে ডোর সুইচ ঠিক আছে।